কঠিন পরিস্থিতিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন একটা কঠিন সময় আসবে, ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ঈমান বাঁচানো, একটা আগুনের টুকরা হাতে রাখা যেমন কঠিন, তার থেকে নিজের ঈমানটুকু বাঁচানো কঠিন। কারণ আগুন হাতে রাখতে কষ্ট হয়, কিন্তু ঈমান চলে যাবে বুঝতে পারবে না। ঈমান চলে যাবে বুঝতে পারবে না, ও নিজেই জানে না আমার ঈমান চলে যাচ্ছে। কথা কি রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? তাহলে কথাগুলো ভাববেন। আমি কিন্তু কথাগুলো শুধু শোনানোর জন্য বলছি না, কথাগুলো ভাববেন। আজকে সমাজের চিত্র এমন হয়ে গেছে, আমি শবে বরাতের আলোচনায় আসবো, একটু কটা কনফিউজ প্রশ্ন কাটিয়ে দেই। এত টাকা খরচা করলেন, জলসার উদ্দেশ্য কি? আমি ধরলাম এত টাকা খরচা করলেন, আমার ভাইয়েরা খাটাখাটনি বেশি করেছে না কম করেছে? এই জলসা দিচ্ছে, কিছু মানুষ এর বিরোধী থাকবে, কিছু মানুষ সমালোচনা করেছে, কিছু মানুষ টাকা দিতে গিয়ে দুবার তিনবার ঘুরিয়েছে। এত কষ্ট পরিশ্রম, 10 দিন 15 দিন নিজের ব্যক্তিগত কাজকাম বন্ধ করে দিয়ে ছোটাছুটি হাঁটাহাঁটি করেছে। আজকে রাতটা ওই জলসা কমিটিরা বুঝতে পারছে ওদের মাথায় কতটা হেডেক। কি ঠিক বলছি না ভুল বলছি? একটা বক্তা যদি মিস করে, সব দোষ জলসা কমিটির। তাদের জবাব দিতে দিতে মানে ঘাম ছুটে যায়। অতএব এই সময়, আজকে দিনে ভাবতে অবাক লাগে, সম্মানিত ভাইয়েরা, এই এত টাকা খরচা করে জলসা দিলেন, উদ্দেশ্য কি? মনে করবেন যে মানুষ যাতে ভালো হয়। কি বলবে? মানুষ যাতে, আর এটা মানুষের ধারণা যে হুজুর আসবে, হুজুর আপনি এমন করে ওয়াজ করেন কাল থেকে যেন নামাজি হয়। আমার কথাগুলো বুঝবেন, আমি বোঝাচ্ছি। হুজুর কাল থেকে যেন নামাজি বেড়ে যায়, বলে না? আবেদন থাকে হুজুরের কাছে, আবদার, হুজুর এমন করে ওয়াজ করবেন, গ্রামে তো সব সুদ ঘুষ বেড়ে যাচ্ছে, একটু ভালো করে কড়া করে দেন তো। আবার কিছু কিছু মানুষ একটু যারা কড়া ভাষায় ওয়াজ করে, ওদেরকে কড়া ভাষায় ওয়াজ করানোর জন্য দাওয়াত করে, খুব কড়া করে বলেন। ওকে আবার আসলে বলে, আপনি তো এমনি কড়া বলেন, আরো কড়া করে বলেন। সে এসে আরো কড়া করে বলছে। আবার কেউ বলছে, হুজুর বেপর্দা চলছে, মা বোনরা একটু পর্দার ওয়াজ করেন তো। তো হুজুররা ওয়াজ করছে, এত জলসা হচ্ছে, বলুন তো পরিবর্তন হচ্ছে? যেই পরিবর্তন হচ্ছে না, আর একদল মানুষ বলছে এই জলসা দিয়ে লাভ নেই। এটা সমাজের বর্তমান জলসা দেনেওয়ালা, জলসা বিরোধীদের চিন্তাধারা। কথা ঠিক না বেঠিক? কথাগুলো কাগজে কলমে লিখে নেন। তাহাজ্জুদ রক্তে বসে আছেন, ওয়াজ করা আলাদা, হক আদায় করা আলাদা। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আপনার হক আদায় করতে বসেছি। সম্মানিত ভাইয়েরা, বক্তার বাবার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আপনার জীবন পরিবর্তন করে দেবে। বক্তা আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়, আলেম ইমাম আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়, ওয়াইজিন জলসা কমিটি আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়। জলসা কমিটি এসে যদি জলসা দিয়ে যদি মানুষের জীবন পরিবর্তন হতো, বক্তারা যদি ওয়াজ করে মানুষের জীবন পরিবর্তন করে দিত, আর যে পরিমাণে জলসা হচ্ছে, আর যে পরিমাণে নামি দামি বক্তা সমাজে মানে ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে, আজকে সমাজে এত খারাপই থাকার কথা ছিল না। মনে রাখবেন, মানুষ পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয় না। এর মূল ঘাটতিটাকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছি না, আমরা উপর থেকে মেকআপ দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? মানুষ পরিবর্তন কেন হয় না? আসলে আমাদের ঘা এক জায়গায় কেটে গেছে, এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়। একটু ক্লিয়ার করে দেই, যত মানুষ এখানে এসেছেন আমরা ম্যাক্সিমাম মনে হয় প্রায় সন্তানের আব্বা, তাই তো নাকি? সন্তানের আব্বা। সন্তানের আব্বা না হলে হয়তো আমার আব্বা আছে, আমি সন্তান, এরকম আছে না নেই? তবে বেশিরভাগ সন্তানের আব্বা। বলুন, আপনার সন্তান, আপনার দায়িত্ব বেশি না আমার দায়িত্ব বেশি? আপনার সন্তান, আপনার সন্তানের উপরে আপনার দরদ মায়া বেশি না আমি হুজুরের মায়া বেশি? 20 বছর ধরে একটা ছেলেকে আপনি মানুষ করছেন, যে ছেলেটার প্রতি আপনার এত মায়া। ছেলেটা অসুস্থ হলো, 10 কাঠা জমি সম্বল ছিল, ডক্টর বলছে এক্ষুনি অপারেশন করতে হবে। 10 কাঠা জমি বিক্রি করার রাস্তা ছিল, ওটাও বিক্রি করে দেয়। তাহলে মাত্র 10 কাঠা জমি, ওটা বিক্রি করে বাচ্চার চিকিৎসা করা হয় কি হয় না? চিকিৎসা করা হয় না? সম্মানিত ভাইয়েরা, তাহলে 10 কাঠা জমি নিজের সম্পদের থেকে বাচ্চার মায়া বেশি। একদম কিছু নেই, নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে। একটা কাগজ রিপোর্ট নিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে, বাবু আমাকে কিছু সাহায্য করেন, আমার বাচ্চাটা অসুস্থ। বলে না? তাহলে নিজের আত্মসম্মানের থেকে ভিক্ষা করতে দ্বিধাবোধ করে না, তার থেকে বাচ্চার প্রাধান্য বেশি। 10 বছর এত কষ্ট করে রোজগার করে, সংসার চালিয়ে কিছু টাকা বাঁচিয়ে তিল তিল করে জমা করেছে। মনে করেছিল একটা ঘর করব, ছেলে অসুস্থ, ওই 10 বছরের কষ্টের টাকাটা হাসি মনে খরচা করে কি করে না? তাহলে যে সন্তানের প্রতি এত মায়া, 10 বছরের কষ্টের টাকার থেকে সন্তানের দাম বেশি, 10 কাঠা জমির থেকে সন্তানের দাম বেশি, নিজের সম্মানের থেকে সন্তানের দাম বেশি। এই সন্তানকে আপনি 20 বছর মানুষ করলেন, সূরা ফাতিহা শেখালেন না, 20 বছর সময় পেলেন আপনি, আপনার স্ত্রী, আপনার পরিবারের সদস্যরা, তার দাদু দাদিমা, তার আপনজন, তার কাছের মানুষ, রক্তের সম্পর্ক, 20 বছর মিলে সপরিবারে একটা বাচ্চাকে সূরা ফাতিহা শেখালেন না, হুজুর 2 ঘন্টা কি করে শেখাবে? কথা বোঝা যায়নি? আপনার সন্তানকে আপনি 20 বছর মানুষ করলেন, বাচ্চাটাকে কোরআন কারিমে শিক্ষা দিলেন না, নামাজের তালিম দিলেন না, তার ভিতরে ইসলামিক আদর্শ কত পার্সেন্ট আছে সে বাস চিন্তাধারা আপনার মাথায় 0%। হুজুর এসে ওয়াজ করে জীবনে ওই ছেলেটাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, কাগজে কলমে লিখে নেন।
কথা বাস্তব না বাস্তব? আর যদি পর্দার কথা বলি, 20 বছর ধরে মেয়েকে মানুষ করেছে, 20 বছর। ছেলেটা তবুও তো জানাজা নামাজটা মাঝে সাঝে পড়ে, কেন গ্রামে আশপাশে মাইয়েত হয়ে গেলে তো জানাজাটা পড়তে হয়। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাযহাবের মাসালা, আমাদের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় না, জুমার দিন নামাজ পড়তে, ঈদের দিন নামাজ পড়তে যায় না, জানাজা পড়তে যায় না। তাহলে তাদের জন্য একটু সুযোগ সুবিধা আছে। ছেলে বলে জানাজা গেল, ছেলে বলে 2 দিন নামাজ পড়লো, 5 ওয়াক্ত না পড়লে মাঝে মাঝে জুমার নামাজটা পড়ে, এটা ছেলে বলে। কিন্তু ওর একটা বোন আছে, ছেলেটার 18 বছর বয়স, বোনটা 16 বছর বয়স, 16 ওয়াক্তের নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। ও দোষ সব হুজুরের নাকি? ও দোষ জলসা কমিটির। 18 বছর হয়ে গেল, মেয়েকে বিবাহ দিবে, এখন জামাই খুঁজছে চকচকে আর ঝকঝকে। যদি বলে জামাইয়ের ফ্ল্যাট আছে, ঘর আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, বললো যদি কোরআন শরীফ পড়তে জানে, বললো জানে না, বল চলবে, টাকা পয়সা থাকলে চলবে। কি নামাজ পড়ে ও খোঁজ দেবে না, টাকা পয়সা থাকলে চলবে। এই ছেলেটার অনেক কিছু আছে। তো বাবার বাড়ি ছিল, নাইটি আর ওড়না পড়তো, কি পড়তো? চুড়িদার পড়তো, অন্তত পেট পিঠটা মানুষ দেখতে পেত না। বিবাহ দিল, বিবাহের দিন থেকেই অর্ধনগ্ন শুরু, একটা নেটের একটা উপরে চাপিয়ে দিল, পেট পিঠ পুরো খালি। মানে বিবাহের দিনে লোক বেশি, ওই দিন থেকে উদ্বোধন করে দিল, আজ থেকে দেখা শুরু। আজ থেকে কি শুরু? আজ থেকে আমার বউকে তোমরা যে যা পারো, এতদিন যেটা ঢেকা ছিল ওটা খুলে দিলাম, আজ থেকে শুরু করে দাও। রাগ করবেন না কথাগুলো। তাহলে যে বাড়িতে বৌমা হয়ে গেল, তার স্বামীর যথেষ্ট দায়িত্ব আছে স্ত্রীর প্রতি। এ তো বাপের বাড়ি চুড়িদার আর নাইটি পরতো, শ্বশুর বাড়ি গিয়ে কাপড় পরে। যখন স্বামীর সঙ্গে বের হয় তখন পেট পিঠ খালি থাকে, মাথায় ওড়নাও নেয় না, বিয়ে বাড়ি যায় ফ্যাশন হয়ে আর্ধনগ্ন হয়ে যায়। এখন বাবা মা 20 বছর মেয়েকে পর্দা শিখালো না, স্বামী আরো 10 বছর কাছে রাখলো, পর্দার কথা বললো না। হুজুরের বাপের ক্ষমতা আছে অস্কর ওই মেয়েটাকে পর্দা নাশিনা করে দেবে। দায়িত্বহীন গার্জেনরা, আর দোষ দিচ্ছি জলসা কমিটির। আমরা আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করব না, আর বছরে 1বার 2বার জলসা দেবো, বড় বড় বক্তব্য দেবো, রস করে সমাজ পরিবর্তন করে দিয়ে যাবে, এই চিন্তা নিয়ে জিন্দেগি কিয়ামতের আগ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। কথা টক লাগছে নাকি? এ কথা সবার মিষ্টি মিষ্টি লাগবে না, ভিটামিন ওয়াশ করলে ভালো লাগবে। আপনাদের ফোলা ওয়াশ করলে ভীষণ ভালো লাগবে। রাত জেগে বসে আছেন তো, ফোলা ওয়াশ করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, তাহাজ্জুদ রক্ত চলছে। কি আমি আপনাকে উন্নতির রাস্তা বলে দিতে এসেছি, আপনার জীবন পরিবর্তন করতে আসিনি। আমি আপনাকে নামাজি হওয়ার রাস্তা বলে দেবো, আমি আপনাকে মানুষ আল্লাহর পথে ফিরে আসুক সেই রাস্তা দেখিয়ে দেবো। আপনাকে আমি রাস্তা টেনে টেনে নিয়ে যেতে পারবো না। কি এখান থেকে কেউ যদি এখন উঠে চলে যান, আমি আপনার হাত ধরে টেনে আনতে পারবো? বলেন না। তাহলে আমি ওই জন্য বলি, কেউ যদি ভালো না লাগে চলে যান। কি কথা বোঝা যায়নি? আমি এখানে নামাজ পড়তে হবে কিভাবে সেই রাস্তা বলে দেবো। আপনাকে ধরে আমি 5 ওয়াক্ত তো টেনে টেনে এত মানুষকে মসজিদে নিয়ে যেতে পারবো না। আর যদি কোনো আলেমের ক্ষমতা থাকতো, আমার হাতে যদি পরিবর্তনের চাবি থাকতো, 2 ঘন্টার জন্য না, 2 মাস থেকেও এই জায়গার মানুষকে পরিবর্তন করে দিয়ে বাড়ি যেতাম। তাহলে আমাদের ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, কি গো, ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়। সম্মানিত ভাইয়েরা, এখন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এইটুকু মনে রাখবেন, হেদায়েতের মালিককে। আপনি যদি হেদায়েত হতে না চান, আপনার হেদায়েত হবে না। আপনি যদি নামাজি না হন, আপনি যদি নামাজ না পড়েন, আমি আপনাকে নামাজি করে দিতে পারবো না। নিজে নিজে চিন্তা ভাবনা করেন, আমাকে পরিবর্তন হতে হবে। নিজের মধ্যেই চেতনা তৈরি করেন, আমার বাচ্চাকে আমি ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে বড় করব, মানুষ করব। ডক্টর মাস্টার হলেও, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হলেও, ব্যবসায়ী হলেও, বিজনেসম্যান হলেও, ছেলেটা আমার ছেলেটা অন্তত থেকে কোরআন শিখবে, নামাজ শিখবে, ইসলামের কিছু বিধিনিষেধ যেটা তার জীবনে দরকার সেগুলো শিখবে। আমার মেয়েটা অন্তত পর্দার সঙ্গে বড় হবে, আমার মেয়েটাকে একটা পর্দানাসীনা পরিবারের হাতে তুলে দেবো, আমার মেয়েটাকে একটা দিনদার জামাই হিসেবে তুলে দেবো। এই চিন্তাধারা নেন, টাকা পয়সা কম হবে, মনুষ্যত্ব ঠিক থাকবে। টাকা পয়সা কম হবে, গাড়ি বাড়ি কম হোক, আল্লাহ যেন তার জিন্দেগির উপরে খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? এইবারে সমাজ পরিবর্তন হয় না, আর একদল মানুষ তারা উঠে পড়ে লেগেছে, জলসা দিয়ে লাভ নেই। তাহলে এ যেমন বলছে জলসা দিয়ে পরিবর্তন করে দেবো, আর হয় না বলে ও বলতে চাচ্ছে জলসা দিয়ে পরিবর্তন হয়, তাহলে হয় না মানে বাদ দেবে, তাই তো নাকি? তাহলে দিনের কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না, কোরআনের বাণী শোনানো মানুষকে বন্ধ করা যাবে না। অন্তরগুলো মুর্দা হয়ে যাবে, সে মানে না, তার ব্যর্থতা, সে ভালো হচ্ছে না, তার ব্যর্থতা। কিন্তু কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিরোধী হওয়ার পরেও মক্কার কুরাইশরা তিনি দিন প্রচার বন্ধ করেছিলেন। কোন নবী তাদের জীবনে হাল ছেড়ে দিয়েছিলেন যে পারবো না বলে? ছেড়ে দিয়েছিলেন? তাহলে আমার দায়িত্ব পৌঁছে দেবার, আপনার দায়িত্ব ভালো হবেন না হবেন সেটা আপনার দায়িত্ব। চলুন এ সবে বরাত একটু আলোকপাত করি। ঘুম লাগছে নাকি? নামাজিরা আলোচনায় কষ্ট পাচ্ছেন? কি করে রাগ করছেন? আর যদি বলেন হুজুর ভিটামিন ওয়াশ করেন তো অসুবিধা নেই, ঘুরে দেবো, লাইন ঘুরিয়ে দেবো নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেন নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। এটা
এটা কি সাউথন চক নাকি? সাউথন চক না? এবারে মনে হচ্ছে আমার লোকেশন কিন্তু সাউথন চকটা আমি লিখিনি। এবারে আরেকবার এসেছিলাম সাউথন চকটা মনে পড়েছে, এখানে এসেছিলাম একবার আমি, হ্যাঁ এসেছিলাম একবার। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত সাউথন চক গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু শবে বরাত সামনে, হাতে গোনা কয়েকটা দিন বাকি, শবে বরাতের দিন আর কয়েকটা দিন বাকি। আগামী রবিবার দিবাগত রাত হলো শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে ভালোবেসে এই রাতটা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 200-500 বছর হায়াত দিলেন, কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 500-700 বছর হায়াত দিলেন, 1000 বছর প্লাস হায়াত দিলেন। আমার আপনার দয়ার নবী মায়ের নবীর উম্মতের হায়াত 200-500 বছর, 1000 বছর হয় না, গড় 100 বছরও মুশকিল হচ্ছে না, হয় না। তাদের জীবনের হায়াত অনেক পেয়েছে, তারা অনেক হায়াত মানে জীবনের সময় যদি বেশি পায়, জীবনে নেকি বেশি অর্জন করার সুযোগ থাকে কি থাকে না? নেকিও বেশি অর্জনের সুযোগ থাকে, আর গোনাও বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে কি থাকে না? দুই দিক থেকে ভাববেন। বেশি লম্বা হায়াত হলে যেমন বেশি নেকি অর্জনের সুযোগ থাকে, তেমনি বেশি গোনা হয়ে যাবার ভয় থাকে কি থাকে না? আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মতকে হায়াত কমিয়ে দিয়েছেন, গোনা হয়তো কম হবে, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে এমন এমন রাত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু মাস, এমন কিছু সময়, এমন কিছু দিন আল্লাহ পাক দিয়েছেন, অল্প সময়ে যদি আমার নবীর উম্মত লাগাতে পারে অনেক গুণে বেশি নেকি অর্জন করা যায়, বলুন সুবহানাল্লাহ। 500-700 বছরে, 1000 বছরে তারা যত নেকি কামিয়েছে, সামান্য 100 বছরের কম সময়ও আল্লাহ যে দিনগুলো, তারিখগুলো আমাদের জন্য বরকতময় নিয়ামত করেছেন, এগুলো যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা যায়, আমলের মধ্যে থেকে কাটানো যায়, আল্লাহর কাছে অনেক বেশি নেকি হাসিল করা যায়, বলুন সুবহানাল্লাহ। একটু কোরআন থেকে আপনাদের বলি, এই মাসের পরে হলো রমাদানুল মুবারক মাস। এই মাসটা রহমত বরকত আছে না নেই? রহমতের মাস। এই মাসে সওয়াব আছে না নেই? জাহান্নাম থেকে নাজাতের রাস্তা আছে না নেই? 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, অর্থাৎ এই মাসে আল্লাহ বান্দা বান্দির উপরে রহমত নাজিল করেন। নাজাত অর্থ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, মাগফিরাত অর্থ আল্লাহ ক্ষমা করে দেন। রমজান মাসের হক আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হওয়া যায়। এই মাসে আল্লাহ দয়াময় রোজার মাসে এমন একটা রাত রেখেছেন, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক 114টা সূরা দিলেন, 114টা সূরার ভিতরে একটি সূরার নামকরণ হলো কদর। কদর এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, এত বরকতময়, আল্লাহ কদরের রাত একটা সূরাও নাজিল করলেন কদর নামে। ওই কদরের রাত সম্পর্কে আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন, 12 মাসে 1 বছর, কত মাসে 1 বছর? 1000কে দিয়ে 12 দিয়ে ভাগ করবেন, 83 বছর প্লাস হবে। একটা মানুষ 83 বছর ধরে একধারে ইবাদত করার ক্ষমতা তার নাই। উজু ইস্তেঞ্জা আছে না নাই?
দুনিয়াদারি আছে না নেই? কিন্তু একটা রাত আপনি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি ইবাদতের মধ্যে কাটাতে পারেন, সহস্র মাস, 1000 মাসের হিসাব, 83 বছর এক ধারে ইবাদত করলে যত বেশি নেকি পাওয়া যাবে, যত পরিমাণ নেকি পাওয়া যাবে, এক রাতে ইবাদতকারীর বিনিময়ে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ দয়াময় অতটা নেকি আখেরি জামানার নবীর উম্মাতিদের জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন না। তারপরে যদি বলে গুনার বোঝা ভারী আর নেকির বোঝা কম, এর থেকে দুঃখের আর কিছু, এর থেকে দুঃখের আর কিছু নেই। বলুন তো দেখি, একটা রাত একটু ইবাদতের মধ্যে কাটানো সম্ভব না অসম্ভব? বছরও তো একবার, বছরও তো। আর ওই কদর ধরতে গেলে এতেকাপ দরকার। কি দরকার? এতেকাপ। এখন সব পয়সা দিয়ে এতেকাপ। আমার কথা টক লাগবে। এখন দুনিয়ায় জ্ঞানী লোকের অভাব নেই, দুনিয়ায় গুণী লোকের অভাব নেই। দুনিয়া আপডেট হয়েছে। এতেকাপের দিকে 2-4টে গরিব মানুষ, তাদেরকে পয়সার লোভ দেখে রাখা হচ্ছে। সব মসজিদে না, ভালো মানুষ আছে, সবাই একেবারে খারাপ না। কিছু কিছু মসজিদে 3 তালা হয়ে গেছে, এসি হয়ে গেছে, এলাকায় ধনী আছে, চাকরিজীবী আছে, মোড়ল আছে, মাতব্বর আছে, এতেকাপে একটা মালকে খুঁজে পাওয়া রাগ করছেন মনে হয়। তাহলে এই রাতটা বান্দার কাছে গুরুত্ব এত বেশি, তারপরে গুরুত্ব আমাদের কাছে কতটা আমরা নিচে নেমে গেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দয়াময় আমার আপনার নসিব তকদির কপালটা বড় করেছেন। লাইলাতুল কদর আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে না নেই? আজকে একদল মানুষ যদিও বলে দেয় সবে বরাত বেদাত, যে নামটা বোঝে না তাকে গুণ বোঝানো সম্ভব নয়। বোঝানো যাবে কি? 1 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, বুখারী শরীফের এত নাম্বার হাদিস দিচ্ছে, বুখারী শরীফ খুলে দিলে 1 লাইন পড়তে পারবে না। ওকে কি সবে বরাত সম্পর্কে বোঝানো যাবে? ওর কাছে সবে বরাত বেদাত হতে পারে, ওর কাছে সবে বরাত হাদিসে না মিলতে পারে। মনে রাখবেন, সবে বরাতটা হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ, নামাজ হলো ফার্সি শব্দ। কিয়ামত পর্যন্ত পুরো কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখবেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নামাজ শব্দ কোরআন শরীফে নেই। কেননা ফার্সি শব্দ, কোরআন হলো আরবিতে, অতএব ফার্সি শব্দটা কোরআন শরীফে পাওয়া যেতে পারে না। ওখানে নামাজ খুঁজতে গেলে সালাত খুঁজতে হবে কি হবে না? অতএব সবে বরাত এটা ফার্সি শব্দ, হাদিসে তো খুঁজে পাওয়া যাবে না। সবে বরাতের আরবি যদি হয় লাইলাতু নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের রজনী, এটাই তো পাওয়া যাবে। অতএব ও নামটা বোঝে না, ওকে গুণ কি করে বোঝাবেন বলুন তো? নামটা বোঝেন তো নাকি? নামটা যদি না পারে গুণ বোঝাতে পারবে? ছোটবেলায় আগে স্কুলে দিলে আগে বলে নামতাটা গুণের যখন পর্ব আসে না, যখন গুণ শেখানো হয় আগে নামতা সবক দেওয়া হয়। কিসের সবক? আগে নামতা সবক। আল্লাহ বান্দাবান্দির জন্য বরকতময় রাত দিলেন, আর আমরা বললাম ওটাকে হাদিসে নেই, কোরআনে নেই, বেদাত। বলছি না, বলে না? দুনিয়া কঠিন না সহজ? হ্যাঁ, আল্লাহ টানছে, আল্লাহ দরজা খুলে দিচ্ছে, আল্লাহ কাছের করে নিতে চাইছে, আল্লাহ নেকির দরজা, রহমতের দরজা খুলে দিচ্ছে। আমরা টেনে টেনে পিছন থেকে নিয়ে যাচ্ছি। এটা কিসের ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। কিসের ওয়াসওয়াসা? আলেমদের মধ্যে যারা ভালো ফেরেশতাদের মতো, ফেরেশতার থেকেও ভালো। আলেমদের মধ্যে যারা খারাপ, শয়তানের থেকেও খারাপ। দেখবেন, সে আমি হোক আর অন্য কেউ হোক, আলেমদের মধ্যে যারা ভালো তারা শয়তানের, শয়তান নাম শুনেছেন তো? খারাপ যারা শয়তানের থেকে খারাপ, ভালো যারা ফারিস্তার থেকেও ভালো। কেন? এদের দ্বারা হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হবে, আবার এদের দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহ জান্নাতের হকদার হবে। কথা ঠিক না বেঠিক? কি কথাটা বুঝতে পারছেন না মনে হয়? রাগ করছেন নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন, ফিতনা ফাসাদের জামানায় দাদা হুজুর পীর কেবলার বিশ্লেষণটা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমরা শরিয়াতকে বিশ্লেষণ করছি, আমরা শরিয়াতের ব্যাখ্যা দিচ্ছি, আমরা 2 পাতার আলেম। আমাদের ভিতরে তাকওয়া বলে খুঁজে পাবেন না, পরেশগারিতা খুঁজে পাবেন না, আমাদের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক কতটা হিসাব মেলাতে পারবেন না। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আল্লাহ এবং রসুলের আন্তরিক সম্পর্ক ছিল কি ছিল না?
তার ভিতরে তাকওয়া পরহেজগারিতা ছিল। অতএব তিনি বাংলার মানুষের জন্য যে রাস্তা দেখিয়ে গেছে এটা হলো শরীয়তের সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ইমাম, চার ইমামের অন্যতম ইমাম হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন তাবিঈদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে তার মোলাকাত নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাম বিশ্বের মধ্যে বহু জ্ঞানী গুণী মানুষ আল্লাহর ওলি হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণটা মানছে কি মানে না? আমার আপনার পীরও মেনেছে। আজ আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, অতএব তানার বিশ্লেষণের মধ্যে মানুষের ধোঁকা নেই। অতএব আজকে দিনে আলেমদের বিশ্লেষণ না মেনে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইসলামের বিশ্লেষণ মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে না নেই? আছে না নেই? অতএব মনে রাখবেন, শবে বরাতে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। শবে বরাতের হাদিস 15 জন মতো সাহাবী ব্যাখ্যা করেছেন। এই শবে বরাত হাদিস শরীফ এসেছে লাইলাতুন নিসফি বিন শাবান। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন, আমি আমার নবীকে এই শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। ফরজ রোজা আছে না নেই? এর বাইরে 12-11 মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা রাখতেন নবী আমার এই শাবান মাসে। হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী হুজুর আমার প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখতেন, কমের উপরে 3টে রোজা প্রত্যেক মাসে করেছেন। তার তারিখ সম্পর্কে হাদিস শরীফ এসেছে 13, 14, 15 তারিখ। এটাকে হাদিসের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। তবে আল্লাহ নবী শাবান মাসে সব থেকে বেশি নফল